গুড ইভিনিং সবাইকে। তো এই যে একটু দেখছো সাজগোজ করছি এখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভালো নেই, বাদ বাকি আমার বাচ্চা, আমার হাজব্যান্ড, ওরা সবাই ভালো আছে। একটা স্পেশাল ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো তা বলে কি আমি কিছু করব না? তো কিছু তো করতেই হবে। তো চলো, এই বছরটা হচ্ছে আমাদের 7 বছর হবে, মানে 7 বছর না, 8 বছর, 8 বছর হবে আমরা একসঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করছি। সত্যি কথা বলতে আমাদের বিয়েটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। আমরা দুটো বিপরীতমুখী মানুষ, আজকে আমরা এতদিন সংসার করছি। আর এতদিন কি হতো, আমি ভ্যালেন্টাইন্স ডেতে ওকে গিফট করতাম যে কোনো জিনিস। এবছর আমার শরীরটা এতটাই খারাপ, আমি কিচ্ছু করতে পারিনি ওর জন্য। কিন্তু আমি ভাবতে পারিনি এই 8 বছরটাই হয়ে যাবে আমার কাছে খুবই স্পেশাল। আমি যেসব ভাবতে পারিনি, আর সঙ্গে সেগুলোই ঘটেছে আমার সঙ্গে। আর সত্যি কথা বলতে এই দিনটা আমি কখনোই ভুলতে পারবো না। এই ভ্যালেন্টাইন্স ডেটা আমার জীবনের একটা স্পেশাল ভ্যালেন্টাইন্স ডে হিসেবে, আমার স্মৃতি হিসেবে রয়ে যাবে। আর চলো আমরা ভ্যালেন্টাইন্স ডেতে আমি স্পেশালভাবে কি করেছিলাম, আর ও আমাকে কি গিফট দিয়েছিল, আর স্পেশাল কি করেছিল তার ছোট্ট ঝলক কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। ওটা ছিল গোলাপ দেওয়ার ঝলকটা। আর এবার আমি তোমাদের দেখাবো আমি ভ্যালেন্টাইন্স ডেতে ও আমাকে কি গিফট করেছে। তো যাই হোক, তোমাদেরকে এখন স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছিলাম আজকে একটা নতুন ধরনের খাবার বানাচ্ছিলাম। তো চলো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর ভিডিও সকাল থেকেই আমার শরীরটা একদমই ভালো ছিল না। 14 ফেব্রুয়ারির কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। শরীরটা এতটাই খারাপ যে মাথা তুলে উঠে যে আমি কিছু করব সেইটুকুও আমার ক্ষমতা ছিল না। আর সেদিন ছিল শবে বরাত, তাই বাড়িতেই সবাই ছিলাম। কিন্তু মনে মনে কোথাও যেন কষ্ট হচ্ছিল। এ বাবা, আগের বছরগুলো তো আমি কত কিছু স্পেশাল করতাম, এবার তো কই কিছুই করতে পারলাম না। তাই সন্ধেবেলা থেকে আয়োজনটা একটু শুরু করলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি সবজিগুলো, তো এই দেখো থুপকার জন্য আমি এখন সবজি কেটে নিচ্ছি। তুই ওখান থেকে কি করছিস রে সবজিগুলো? তো দেখো থুপকার জন্য ঠিক এই রকম সরু সরু যেন একদম গাজরটা কাটতে হবে। আমার কাছে যা সবজি আছে সেইগুলো দিয়ে আমি করছি। রসুন নিয়েছি, এটা এখনো কুচি কুচি করতে হবে। এখানে রয়েছে কাঁচা লঙ্কা, যেটা আমি কুচিয়ে নিয়েছি, এরকম ঠিক সরু সরু হবে। তুই কি খাচ্ছিস রে? খেয়ে নিচ্ছিস নাকি গাজরটাকে? চলো গাজর দেখছো দেখছো? তো এই যে গাজরগুলো এই যে এরকম কাটা হয়ে গেছে, এবার এগুলো সাইড করে দেবো। খা বাবা, গাজর খা, ভালো। তোমাদের তো বলেই দিলাম যে আমি থুপকা বানাচ্ছিলাম। থুপকা নয়, সরি, থুকপা। এটা হচ্ছে একটা চাইনিজ ডিশ। বাড়িতে বসেই তোমরা কিন্তু বাড়ির উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারো। আমার কাছে তখন শুধু গাজর ছিল, তোমরা পারলে বাজার থেকে একটু ক্যাপসিকাম নিয়ে এসো। আর সঙ্গে কিন্তু ওই যে পেঁয়াজ কলি যে পাওয়া যায় না, দেখবে এখন ওই পেঁয়াজের ওপরে যে সরু একটা সরু মতো ডান্ডির মতো থাকবে, ওই পেঁয়াজটা আমার ঠিক মনে পড়ছে না, পেঁয়াজ সাই বলে না কিছু একটা হবে। তো ওই পেঁয়াজটা আনলেও বেশ সুন্দর কিন্তু লাগে খেতে থুপকাটা। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এক এক করে আমার সবজিগুলো কেটে নিচ্ছি যা যা লাগে। অ্যাকচুয়ালি সেদিন কি হয়েছিল, আমি ভেবেছিলাম যে অর্ডার করব কিছু খাবার বাড়িতে বসেই। আর সেদিন একটু মোমো আর এই থুকপা, মানে বিশেষ করে আমার স্যুপ জাতীয় কিছু খাবার খুব খেতে ইচ্ছে করছিল। শরীরটা যেহেতু সকাল থেকে ভালো না, আর দেখবে এই বিকেলবেলা হলে একটু স্যুপ বা স্ন্যাক্স জাতীয় জিনিসগুলো খেতে একটু বেশিই ভালো লাগে। তো তাই আমার হাজব্যান্ডকে বললাম আমার না খুব থুকপা বা এইসব জিনিস টাইপের কিছু খেতে, আগে আমি কখনো খাইনি থুকপা। রেস্টুরেন্টে দেখেছি অনেককে খেতে, কিন্তু ওটা না আমার তখন খেতে ইচ্ছে হয়নি থুকপাটা। কিন্তু হঠাৎ করেই জোম্যাটো স্ক্রল করতে করতে আমি দেখলাম যে থুকপাটা রয়েছে। তো তাই ভাবলাম যে চলো আজকে বাড়িতেই কেন না বানানো যাক, একটা স্পেশাল ডেও রয়েছে। আর আমি যদি এই সময় একটু বানাই, আর ভালোও লাগবে খেতে, হেলদিও হয়ে যাবে, বাড়িতে বসে আমার খাওয়াও হয়ে যাবে ওটা।
তো তাই ভেবেই কিন্তু থুকপাটা বানানো, মানে নামটাই দেখছো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, থুকপা মানে থয়স্য ক পয়াকার, আর আমি বলে দিচ্ছি থয়স্য প পয়াকার। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো আমি রেডি করে নিয়েছি, আমার কিন্তু অলমোস্ট যেগুলো বাড়িতে ছিল সেটা দিয়ে বানাচ্ছি। আর চলো এবার আমি আসল রেসিপিটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। আর এইখানে দেখো নুডলসটাকে আমি কিন্তু এখানে কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো এবার তেল, খুবই অল্প মাত্রায়, বেশি তেল দেবো না। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, এবার আমি দিয়ে দিলাম কুচনো রসুন। सीधे वाला नहीं सीधा। তো এই যে রসুন আর লঙ্কা এখন হালকা ফ্রাই হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো রসুন আর কাঁচা লঙ্কা একটু হালকা ফ্রাই করে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কুচনো ওই গাজর। ক্যাপসিকামটা থাকলে আরও সুন্দর লাগতো সবজিটা, তো যাই হোক কিছু করার নেই। এক হাতে মোবাইল আর এক হাতে রান্না হলে যাওয়া যাবে, তা কড়াটা আমার নড়ে যাচ্ছে, ঠিক মতো বসেও নেই। উপর থেকে আমি এখন একটু নুন দিয়ে দিচ্ছি, লেবুটা কেটে রাখবে। তো এই যে হালকা হালকা ফ্রাই এখন হয়ে গেছে, আর বেশি কিন্তু করবো না, তো যেন কাঁচা কাঁচা থাকে। এরপর থেকে আমি একটু তো এবার দেখো যখন সবজিগুলো একটু হালকা হালকা ভাজা হয়ে এসেছে, মানে হাফ সেদ্ধ হাফ কাঁচা থাকবে, এবার আমি দিয়ে দিলাম এই নর স্যুপটা, যেটা হচ্ছে চিকেন ডিলাইট। আর 4 প্যাকেট যেহেতু আমি ম্যাগি নিয়েছিলাম, ওখান থেকে আমি দিয়ে দিলাম 2 প্যাকেটের মধ্যে যে ম্যাগি মশলাটা থাকে সেই মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি অল্প মাত্রায় মানে পরিমাণ মতো, কারণ এটা একটু না ঝোল ঝোল টাইপের হবে, শুকনো শুকনো বা স্টিকি স্টিকি মতো হবে না, এটা হবে ঝোল ঝোল, তাই আমি পরিমাণ মতো বেশি করে জল দিয়ে দিলাম। তোমরা কিন্তু এর মধ্যে কাঁচা মাংসও দিয়ে দিতে পারো, মানে টুকরো টুকরো করে। আর যেহেতু সেই সময় আমার কাছে চিকেনটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এই নর স্যুপের যে চিকেন ডিলাইট সেটাই দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো ছোট ছোট টুকরো টুকরো কিন্তু চিকেনের পিসগুলো রয়েছে। ওপর থেকে আমি কিন্তু এবার দিয়ে দিলাম সয়া সস, পারলে তোমরা টমেটোর সসও ইউজ করতে পারো। আমি টমেটোর সসটা ইউজ করিনি, আমি সয়া সসটা ইউজ করেছি। এই সময় তোমরা কিন্তু অল্প মাত্রায় চিনি, তোমরা যে যেভাবে খেতে চাও পরিমাণ মতো চিনি নুনও দিয়ে দিতে পারো। কিন্তু আমাদের যে চিকেনের মশলাগুলো ছিল, মানে চিকেন নর স্যুপের যে মশলা, তারপরে হচ্ছে যা যা স্যুপ, তা দিয়েই হয়ে গেছিলো। তো অবশেষে দেখো আমি এই সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো আমি দিয়ে দিলাম। আগে থেকেই তো অল্প সেদ্ধ করা সবজিগুলো রয়েছে, আর ম্যাগিটাও তো যেহেতু সেদ্ধ, তাই বেশিক্ষণ টাইম লাগবে না, ওই 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আশা করি থুপকাটা। তো দেখো ফাইনালি কিন্তু আমার থুপকা একেবারে রেডি হয়ে গেছে। তো চলো এবার নুন টুন চেখে টেখে এবার একটা বাউলের মধ্যে এটাকে ঢেলে নেব।
তো হয়ে গেল না একটা স্পেশাল ডিশ, স্পেশাল ডেতে একটা স্পেশাল ডিশ বানিয়ে ফেললাম চাইনিজ, বাড়িতে বসেও তোমরাও বানিয়ে নিতে পারো। তো এই যে আমাদের একেবারে এখন রেডি হয়ে গেছে। আর আমাদের টিফিন খাওয়ার চিন্তা নাই। তুমি এখন 8টার সময় কি টিফিন খাবে নাকি? রেডি হয়ে গেছে আমাদের থুকপা, দেখছো আমি চাইনিজ আইটেমও বানিয়ে দিলাম তোমাকে। আয় আয় খাবি, আয় খাও খাও খাও। কেমন লাগে খেতে? এটা একদম গরম গরমই খেতে ভালো লাগবে। যেটার দাম 5 স্টার রেস্টুরেন্টে এক গাদা দাম। আরে গরম আছে রে। আমাকে আবার খাবে তুমি? কষ্ট করে বানাচ্ছ, দারুণ হয়েছে। আমি নিজেই ভাবতে পারি না এত ভালো খেতে। দুজনে সুপার ইয়াম্মি করে দেখাও বাবু, সুপার ইয়াম্মি দেখাও এখানে। হ্যাঁ সুপার ইয়াম্মি, চলো খাওয়া হোক আমাদের। আমার রেজাল্ট আর আমার ভ্যালেন্টাইন ডেতে আমি কি গিফট পেলাম, আমার হাজব্যান্ড আমাকে কি দিল। তো চলো, জীবনে ফার্স্ট টাইম ও আমাকে এই ভ্যালেন্টাইন ডেতে গিফট দিয়েছে। আগেরগুলোতে আমি গিফট পাইনি সচরাচর, আর এরকম সেরকমভাবে মানায়নি। তো চলো এবার তোমাদের দেখাই, চলো দেখাচ্ছি দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। টানটা না, হ্যাঁ গিফটটা কোথায় গেল? অ্যাকচুয়ালি গিফটটা হচ্ছে আমার, এই দেখো আমার গিফটটা, বলো তো কোথায়? এই দেখো আমার নাকে। অনেক দিন ইচ্ছে ছিল মানে নাকের কিনবো বলে, সোনার রয়েছে আমার, কিন্তু এবারে ফাইনালি আমি নাকের কিনেছি। তাও বা হচ্ছে আমার হাজব্যান্ড এটা দিয়েছে আমাকে এবারে ডায়মন্ড, ডায়মন্ডের। এই যে নাকের তোমরা দেখতে পাচ্ছ কতটা ভালো করে, এই দেখো এই যে ডায়মন্ডের, এটা হচ্ছে নাকেরটা, এটা নোজ পিন। তো বিশ্বাস নাও হতে পারে অনেকে, তাই না? এখানে পুরোটা লেখা আছে, দেখতে পাচ্ছ এই যে ডেসক্রিপশনে, এই যে লেখা রয়েছে এখানে। এটা ছিল আমার সারপ্রাইজড গিফট বলতে পারো। অ্যাকচুয়ালি আমি গিয়েছিলাম সোনারি নাকের কিনতে, ওই যে রিংওয়ালা যে নাকের গুলো হয় না, রিং টাইপের মানে নোলক টাইপের, ওটা কিনবো বলে। কিন্তু যে এখানে আমাদের এটা রয়েছে, এই ব্রাঞ্চটা রয়েছে এদের গার্ডেন রিচে, আমাদের ওই মেটিয়া বুরুজে রয়েছে এই এটা। তো ওখানে হচ্ছে ব্রাঞ্চে গিয়েছিলাম, জেএন রাক্সিত জুয়েলার্স, ওদের ওখান থেকে আমরা হচ্ছে আমাদের সোনা দানা যা কিছু করতে হয় তো আমরা সেগুলো ওখান থেকেই করি। তো ওখানেই হচ্ছে আমি গিয়েছিলাম। তো ওখানে গিয়ে এই যে ওরা বললো যে আমাদের সোনার থেকে আপনারা ডায়মন্ডটা নিতে পারেন, কারণ সোনা না, সত্যি কথা বলতে এই যে নাকের এই ব্যাপারগুলো থাকে না, এই যে দেখো আমি ভালো করে দেখাতে পারছি না তো। গোল্ডের নাকেরগুলোতে কি হয়, প্যাচ সিস্টেম মতো থাকে, দেখবে জিলিপির মতো ভেতরের দিকটা। ওই জায়গাটা কি হয়, খোলা পড়া করতে গেলে, এমনকি মানে নাকে যখন তুমি একটু অত প্রবলেম হলো তখন কিন্তু ওই জায়গাটা ভেঙে যায়। তো সেই জন্য, আর এই যে এটার ডায়মন্ডের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, মানে এত শেপ, মানে ভীষণ ভালো, ভেঙে যাবার কোনো চান্স নেই। গিফট করে দিই। ওই দেখ কুল খাবে, এই কি খাচ্ছে মুনু, কি খাচ্ছে বেটা? হ্যাঁ মাংকি কুল খাচ্ছে। হ্যাঁ আর কি খাবি, আর কি খাবি? খাবার শেষ? এই দেখো তোমার দিকেই তাকিয়ে আছে, দেখ এগুলো কি খাবে ওরা? খায় না গো। মটরশুঁটি দাও বরং, মটরশুঁটি দাও, যদি বের করে খায়। চিকচিকার মধ্যে ছিল, এই দেখছে আরো, বলছে তোদের কিছু খাবার আছে নাকি সামনে। ও চেনে গো, দেখো এই রে, ও চেনে, ও খোলা খাবে না গো। হ্যাঁ খোলাটা দেওয়া হয়েছে, খোলা খাচ্ছে না। দাদু নিয়ে এসো, দুটো দুটো দাও দাও দাও, খোলা ছাড়িয়ে খাচ্ছে। হ্যাঁ খোলা ছাড়িয়ে দে। বাবা খোলা ছাড়িয়েই খাচ্ছে। না না ও আমাদের ক্ষতি করবে না। না বাবা, জীবজন্তু। কি কেমন লাগছে খেতে? বাবারে এই চলে আসছে তোমার কাছে, সব ঘর ফাঁকা করে দেবে আজকে। আসছে, সব লোকজন কাছে চাঁদাবাজি করছে, দেখা এই দেখো আসছে। বাবু সরে যা, সরে যা বাবা। কিন্তু বুঝে গেছে এখানে খাবার আছে আমার। খাচ্ছে যে। সরে যাবি তো, এই ছেলেটা না শোনে না একদম। আসছে 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 আসছে, এই দেখো ইশারায় ইশারায় কথা হয়, তুই সরবি। এই বাবা, এই দেখ, এই দেখো ও, বাবুর কথা শোনা, আই লাভ ইউ। এই সরে যা। শশা দেবো, শশা কি হচ্ছে দেখো না, ওরা শশা খাবে, দাও ওকে, শশা খাবে। দুজনে কারাগান। এই দেখো ওরা কি রকম হাজব্যান্ড ওয়াইফ নাকি,
সরিয়ে দিল ওকে দুজনেই পুরুষ, দেখ মহিলা। আচ্ছা, এখন শশা খায় হ্যাঁ ফেলে দিবি। ওই দেখো ও পেয়েছে বাবু এরা খাওয়া দাওয়া করছে কি করছে খাওয়া দাওয়া করছে হ্যাঁ খাওয়া দাওয়া করছে এই জন্য বেশি খেতে চাইছে। যতই হোক ওরা যেহেতু পশু না তো একটু ভয় তো লাগবে তাই না আমার হাতে এক গাদা মটরশুঁটি দেখে না তো খামচে চলে এসেছিল দেখো কি করছে ওরা আস্তে আস্তে ওরা ওইখানেই আছে ওই দেখো দূরে বসে বসে খাচ্ছে আর একটা আছে ওইদিকে আমি এখন লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি ওদের কারণ সামনে গেলেই না আমার উপর